আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। উত্তাল বঙ্গোপসাগর, জারি রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। এছাড়া স্থল নিম্নচাপের প্রভাবে আগামী ২৪ ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে ঘন্টায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আজ ৩০শে মে শুক্রবার এবং আগামীকাল ৩১শে মে শনিবার কেমন থাকতে চলেছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে এই নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, আর এই নিম্নচাপের প্রভাব কবে নাগাদ বিদায় নিতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি বায়ু মোডে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে নিম্নচাপের বর্তমান অবস্থান দেখা যাচ্ছে জামালপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ মধ্যবর্তী স্থানে। সেই সাথে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা, তারপর হচ্ছে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে, আবার কোথাও কোথাও ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় রাত থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। সেই সাথে পার্বত্য চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলাতে পাহাড় ধসের মতো ঘটনা ঘটেছে। এছাড়া দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় ৫ থেকে ৬ ফুট উচ্চতা জলোচ্ছ্বাসে পানিতে প্লাবিত হয়েছে উপকূলবর্তী অনেক জেলা। সেই সাথে আজ রাতের মধ্যেও কিন্তু দেশের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিম্নচাপটি আজ দুপুর ১২টার দিকে ভারতের আসাম, মেঘালয় দিকে চলে যাচ্ছে। তো আপনার এর প্রভাবে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। সেই কারণে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানের সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। তবে এই সতর্ক সংকেত আগামী ৩রা জুন পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেল ৫টা দিকে চলে আসলাম। তো সেই সময় দেখা যাচ্ছে যে নিম্নচাপটি ভারতের আসাম, মেঘালয় দিকে চলে গিয়েছে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের ২-১ স্থানের উপর দিয়ে কিছুটা দমকা বাতাসও কিছুটা রয়েছে। তবে বিকেল বা রাতের দিকে চলে আসলাম, রাত ৯টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে নিম্নচাপের প্রভাব কিন্তু দেশ থেকে একেবারেই বিদায় নিতে শুরু করেছে। তবে বঙ্গোপসাগর কিছুটা বায়ুতাড়িতর কারণে উত্তাল রয়েছে। এই কারণে দেখা যাচ্ছে যে ৫০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে। তো এটা হলো বর্ষাকালে যে আমরা দেখি যে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকে, সেই কারণে কিন্তু এই উত্তাল রয়েছে। তবে এটা নিম্নচাপের কারণে নয়। তো আমরা রাত ১টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি নিম্নচাপটি ভারতের গোয়ালপাড়া, গৌহাটি হয়ে সেটা কিন্তু একেবারে শেষ হয়ে গেছে। এরপরে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করেছে। তবে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা মৌসুমী বায়ু বৃষ্টিপাত। তো আপনাদেরকে জানিয়ে দেবো যে এই মুহূর্তে কি রকম পরিস্থিতি রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি। তো এখানে আপনারা সঠিক খবর জানবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে গতকাল রাত থেকেই। তো এখানে দেখতে পাচ্ছি যে সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল, তারপর শেরপুর, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে। সেই সাথে কয়েকটি জেলাতে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। একই সঙ্গে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগে রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, আক্কেলপুর, আদানদিঘি, তারপর রয়েছে তারা, সিংড়া, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। সেই সাথে রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, পীরগঞ্জ, গাইবান্ধা, চিলমারি, লালমনিরহাট, জলঢাকা, সৈয়দপুর, দেবীগঞ্জ, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো এই বৃষ্টিপাত আরো ৫ থেকে ৬ ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে। এছাড়া দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, খেপুপাড়া, পটুয়াখালী, চরফেশন, বরুহদ্দিন, রায়পুর, চাঁদপুর, লাকসাম, তারপর মানিকছড়ি, খাগড়াছড়ি, হাটহাজারী, সন্দ্বীপ, চিতাকন, তারপর হচ্ছে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে গতকাল রাত থেকেই। এখনও কিন্তু এই বৃষ্টিপাত চলমান রয়েছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের
একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া ভারতের আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতে আগামী 6 ঘন্টার মধ্যে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সিলেট বিভাগে পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে, অর্থাৎ সিলেট বিভাগে যে পাহাড়ি এলাকাগুলো আছে সেখান থেকে পাহাড় থেকে পানি নামতে পারে, যার ফলে সিলেট বিভাগের একাধিক জেলায় একটি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যেটা সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ভারতের আগারতলা, আমবাসা, উদয়পুর, তারপর শিলচর এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলোতে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, নিম্নচাপের প্রভাব সেরকম পড়ে নেই। দক্ষিণবঙ্গে পুরুলিয়া, পানকুরলিয়া, দুর্গাপুর, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কলাঘাট, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সবকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে বৃষ্টিপাতের সেরকম প্রভাব সেরকম দেখা যায়নি। তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3টি বিভাগে মুষলধারে বৃষ্টিপাত চলছে, কোথাও কোথাও দফায় দফায় ভারী বৃষ্টিপাত চলছে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েক জেলাতে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলছে, সেটা আগামী অর্থাৎ দুপুর 2টা পর্যন্ত চলমান থাকতে পারে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বিভিন্ন ধাপে। আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাত দুপুর 2টা দিকে কিছুটা কমে আসতে শুরু করেছে চট্টগ্রাম বিভাগ থেকে। তো আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, হাতাজরি, তারপর হচ্ছে ফটিকছড়ি, তারপর হচ্ছে মানিকছড়ি, তারপর হচ্ছে বিলাইছড়ি, রাজস্থলী, সাতকানিয়া, কুতুবদিয়া, মহেশখালী, খানচিপ, তারপর হচ্ছে কক্সবাজার এই অঞ্চলের আকাশ কিন্তু কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে গত 24 ঘন্টায় যে বৃষ্টিপাতের পরিমাণ ছিল সেটা কিন্তু অনেকটাই কমে আসতে শুরু করবে। এছাড়া দেখা যাচ্ছে বরিশাল, খুলনা, ঢাকা বিভাগে বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের প্রবণতা সেরকম দেখা মিলছে না। এরপর আমরা বিকেল 4টা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার হতে শুরু করেছে। সেই সাথে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতিও স্বাভাবিক হতে শুরু করেছে। এরপর আমরা সন্ধ্যা 6টার দিকে চলে আসলাম। সন্ধ্যা 6টার দিকে সেরকম পরিবর্তনের দেখা মিলছে না, তবে আসাম, মেঘালয় এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 8টার দিকে চলে আসলাম। রাত 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, তারপর হচ্ছে কলাঘাট, তারপর হচ্ছে আরামবাগ, চন্দননগর এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত 2 থেকে 3 দিন লেগে যেতে পারে। এরপর আমরা রাত 10টা থেকে চলে আসলাম। রাত 10টা থেকে সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর শুক্রবার রাত 1টা থেকে চলে আসলাম। রাত 1টা থেকে চলে আসার পর আবারও চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 72 ঘন্টার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে লাখি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, তারপর হচ্ছে মতিরহাট, সেই সাথে রয়েছে ভোলা, বরহদ্দিন, হাতিয়া, সন্দ্বীপ, মানিকছড়ি, খাগড়াছড়ি, দেগিনালা, রংধনু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, সাতকানিয়া, কুতুবদিয়া, মহেশখালী এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচরের বেশ কয়েক জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার রাত 3টার দিকে। এরপর আমরা শনিবার ভোর 6টার দিকে চলে আসলাম। এখানে দেখা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, যেটা মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা সকাল 8টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 31শে মে শনিবার সকাল 8টার দিকে। এরপর আমরা বেলা 11টার দিকে চলে আসলাম। বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, তারপর শাইলকোপা, ফরিদপুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 31শে মে বেলা 11টার দিকে। এরপর আমরা দুপুর
2টা থেকে বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর আমরা 1 জুনের আবহাওয়া দেখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে 1 জুন সকাল 8টার দিকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর আমরা দুপুর 1টার দিকে চলে আসলাম। এখানে দেখা যাচ্ছে খুলনা, ঢাকা, সিলেট বিভাগের 2-1 স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর আমরা বিকেল 6টার দিকে চলে আসলাম। সন্ধ্যা 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী, রংপুর, একই সঙ্গে দক্ষিণবঙ্গের সব কটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 1 জুন সন্ধ্যা 6টার দিকে। এরপর আমরা রাত 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি ঢাকা, ময়মনসিংহ, তারপর হচ্ছে সিলেট, রংপুর, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেরও বেশ কয়েকটি জেলাতে 1 জুন কিছুটা বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর আমরা 2রা জুন চলে আসলাম। 2রা জুনে এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপর 23রা জুন থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। এরপর আমরা দেখতে পাচ্ছি 4ঠা জুন থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে গত কয়েকদিনের তুলনায়। এরপর এইরকম ধাপ থাকতে পারে আগামী 8ই জুন পর্যন্ত। তারপরে চলমান এই যে বর্ষাকাল, যদি মৌসুমি বায়ু সক্রিয় হয় তাহলে বর্ষাটা কিছুটা অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 3রা মে থেকে বঙ্গোপসাগরও স্বাভাবিক হতে শুরু করবে এবং যে 3 নম্বর স্থানে সতর্ক থাকবে সেটাও কিন্তু নামিয়ে ফেলতে পারে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে। এরপর একেবারে 8ই জুন পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। যদি আপনাদেরকে আগামী 72 ঘন্টায় বৃষ্টি বা বজ্র বৃষ্টির যে প্রবণতা রয়েছে সেটা যদি এক নজরে দেখায় তাহলে আপনারা আরেকটু ধারণা নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত এখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এই নিম্নচাপের প্রভাবে। তারপর পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে ইনশাল্লাহ। তো এই ছিল খবর। তো এরকম লেটেস্টিং খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।